আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা শরীরটাই মুজিজা করে পাঠিয়েছেন। আল্লাহ নবীর চক্ষু মোবারক এটা সাধারণ চামড়ার চক্ষু না, এটা হলো মুজিজার চক্ষু। ইতিহাস সাক্ষী দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে দুনিয়ার ভিতরে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনা সবাইকে বলতে লাগলেন। কাফের বেঈমানেরা প্রশ্ন ছুড়ে মারল, এত অল্প সময়ের মধ্যে কিভাবে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেল, আবার বাইতুল মুকাদ্দাস থেকে আসমান ভেদ করে 7 আসমানের উপরে আরশে আজিমে চলে গেল, এটা তো সম্ভব না। তাহলে আমরা প্রশ্ন করব, বাইতুল মুকাদ্দাসে যেহেতু গিয়েছে, আমরা প্রশ্ন করব বাইতুল মুকাদ্দাসের জান্নাত দরজা কয়টা ছিল? আর এটা বলতে পারবে না। তখন নবীজি লজ্জিত হয়ে এসে নবুয়তি দাবি ছেড়ে দেবে এবং এই মিরাজের ঘটনা বন্ধ হয়ে যাবে। কাফের বেঈমানরা জড় হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে বললেন, তোমাদের কি হয়েছে বলো? তখন কাফের বেঈমানরা বলল, আপনি যে মিরাজে গিয়েছেন, মিরাজে যাওয়ার পথে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। বললেন, হ্যাঁ আমি গিয়েছিলাম। তখন কাফের বেঈমানরা বলল, আপনি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকেন তাহলে বলেন বাইতুল মুকাদ্দাসের জান্নাত দরজা কয়টা ছিল? আচ্ছা, আপনারা এই মসজিদে নামাজ পড়তে আসেন, বলেন কয়টা ফ্যান? এটা বলতে পারবেন? আপনারা ফ্যান গোনার জন্য আসছেন? আসেন না। জান্নাত দরজা কয়টা এটা গোনার জন্য আসছেন? আসেন না। নবীজি ওখানে গিয়েছিলেন কি জান্নাত দরজা গোনার জন্য? না, তিনি গিয়েছিলেন, আল্লাহ পাক নিয়েছিলেন, সেখানে 2 রাকাত নামাজ হয়েছিল, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ নবীর চোখের সামনে ধরলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের জান্নাত দরজাগুলো গুনে গুনে বলে দিতে লাগলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির এই বর্ণনা শুনে মনে হলো নবীজি স্বয়ং তিনি এই বাইতুল মুকাদ্দাসের ডিজাইন করেছেন। সুবহানাল্লাহ! কেমন চক্ষু! বাইতুল মুকাদ্দাস নবীজি দেখেন, কিন্তু কাফেররা দেখে না। এটা কেমন চক্ষু? এটা সাধারণ চক্ষু না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা চক্ষু দিয়ে নবীজিকে পাঠিয়েছেন।